জয়, ঝড় বৃষ্টির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচলের কি খবর? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। তীব্র তাবদাহের পর কিছুটা স্বস্তির বৃষ্টি হলেও চট্টগ্রামবাসীর জন্য এখন মহা দুর্যোগ দেখা যাচ্ছে, যেহেতু চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। আমি যেখানে আছি আগ্রাবাদ এলাকায়। আগ্রাবাদ এলাকা বলতে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা নামে পরিচিত এই আগ্রাবাদের মূল সড়কগুলো দেখতে পাচ্ছেন পানির নিচে তলিয়ে গেছে। একই সাথে চট্টগ্রামের অন্যান্য যে সড়কগুলো আছে সেই সড়কগুলোরও একই অবস্থা বলে আমরা জানতে পেরেছি। মুরাদপুর, চকবাজার, বাকুলিয়া সহ বিভিন্ন জায়গায় জলজটের সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি এখনও থেমে থেমে অব্যাহত আছে, যেহেতু আড়াইটার দিকেই প্রবল বর্ষণে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টিপাত এখনও থেমে থেমে অব্যাহত থাকার কারণে পানি নামতে চাইলেও কিন্তু যেভাবে নামার কথা রয়েছে, নালাগুলো তেমন পরিষ্কার নেই, তার কারণে কিন্তু সেভাবে নামতে পারছে না। বিভিন্ন জায়গায় হাঁটু পানি আছে, আবার কোনো কোনো জায়গায় কোমর পানিও আছে বলে আমরা জানতে পেরেছি। তবে ঝড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর তাণ্ডবে আমরা দেখছি চট্টগ্রামের বিভিন্ন সড়কগুলোতে কিন্তু আসলে গাছ পড়ে রেল চলাচল এখনও পর্যন্ত বন্ধ আছে বলে আমরা জানতে পেরেছি। সবচেয়ে বেশি কক্সবাজার সড়কে, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যে রেলপথগুলো গেছে, নতুন রেলপথ, সেখানেও গাছ পড়েছে। তার কারণে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারের সিয়ামের কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে কক্সবাজারের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালবৈশাখীর মতোই একেবারে জড়ো হাওয়া, দমকা বাতাস বইছে। একটু আগে কথা হয়েছে এখানকার আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে, তিনিও বলছিলেন যে এই বৃষ্টি আগামীকাল সকাল পর্যন্ত থাকতে পারে। তবে সমুদ্র বন্দরে কোনো ধরনের সতর্কতা সংকেত এখনো পর্যন্ত জারি করা হয়নি। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে কলকাতা থেকে 45 জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা একটি ইউএস বাংলার ফ্লাইট, সেটি বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি, সেটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এবং সেটি নিশ্চিত করেছে কক্সবাজারের যে বিমানবন্দরের যে সিনিয়র নিরাপত্তা কর্মী রাকেশ চক্রবর্তী, তিনি সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। আবহাওয়া অনুকূলে ফিরলে সেই বিমানটি আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে এই ছিল কক্সবাজারের যে বৈরী আবহাওয়ার যে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে, সেখানে আছেন আসিফ টিপু। সিয়াম সোহেল, আপনাকে ধন্যবাদ।